আর বৃহস্পতিবার রাতে এই দুইটি আমল করে ঘুমিয়ে যান, এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, বৃহস্পতিবার রাত বলতে বলা হয় আরবি মাস অনুযায়ী মাগরিবের পরেই কিন্তু তারিখ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে যে রাত আসে আরবি মাস অনুযায়ী এটা হচ্ছে জুমার দিনের রাত, শুক্রবারের রাত। এই জুমার দিনের রাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং একটি হাদিস থেকে জানা যায় যে জুমার দিন রাতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে ওই ব্যক্তির কবরের আযাব পর্যন্ত হয় না। এই জুমার দিনের রাতে যদি আপনি দুইটি আমল করতে পারেন, যে দুইটি আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই করতেন এবং এই আমল দুইটি অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন এবং জুমার দিন অন্য সব দিন থেকে অনেক শ্রেষ্ঠ একটি দিন। সুতরাং এই দুইটি আমল করবেন। এক নাম্বার যে আমলটা সেটা হচ্ছে ওযু করে ঘুমাতে যাবেন। অন্যান্য সব দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন ওযু করে ঘুমাতে যেতেন, কিন্তু স্পেশালি জুমার দিনটা যেহেতু পবিত্র বরকতময়, এই দিন চেষ্টা করবেন 100% ওযু করে ঘুমাতে যাওয়ার জন্য। এই ওযু করে ঘুমাতে যাওয়া এটা অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ ইবনে হিব্বানের 328 নম্বর হাদিস। এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন